বর্ষাকাল হোক বা গরমকাল, এই সময় মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশা যদি আমাদেরকে এই সময় কামড়ায়, আমাদের শরীরে নানান রকম রোগ দেখা দেয়। ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের জ্বর হয়। আর এই জ্বরের হাত থেকে বা এই মশা কামড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, যেটা আমাদের শরীরেও ক্ষতিকারক। বিশেষ করে বাচ্চা থাকলে বা বয়স্ক লোক থাকলে এগুলো কিন্তু ব্যবহার করা একদমই উচিত নয়। সেজন্য আজ আমি মশা তাড়ানোর একদম ঘরোয়া 6টা টিপস নিয়ে এসেছি, যেটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের বাড়িতে একটাও মশা তোমরা এই বর্ষাকালে বা গরমকালে দেখতে পাবে না। তো এই 6টা টিপস আমি দেখাবো। 6টা টিপসের মধ্যে যে কোনো একটা টিপস তোমরা ইউজ করতে পারো, যেটাই তোমাদের সুবিধা লাগবে। তবে হ্যাঁ, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কত সহজে আমরা ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়াতে পারি। তো এর জন্য প্রথমে একটা ছোট বাটির মধ্যে দেখো আমি একটা ট্যাবলেটকে একদম মিহিন করে গুঁড়ো করে নিলাম। যে কোনো ট্যাবলেট নেবে, সেটা প্যারাসিটামলও হতে পারে বা যে কোনো ঘরে থাকা ট্যাবলেট যেটা ডেট ফেল হয়ে গেছে, তোমরা আর ইউজ করবে না বা খাবে না, সেই ট্যাবলেটই এখানে ইউজ করে নিতে পারো। এবার এখানে একটা ন্যাপথলিন নিলাম। ন্যাপথলিনটাকে একইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দেব তুলসী পাতা। আর এই তুলসী পাতা তো আশা করি সবার বাড়িতেই আছে, কেননা তুলসী গাছ সবার বাড়িতেই থাকে। তো 5 থেকে 6টা তুলসী পাতা নিয়ে নেবে। আর যদি তুলসী বাগান থাকে বাড়িতে, তাহলে দেখবে সেই বাড়িতে একটাও মশা থাকে না, কেননা তুলসী পাতার যে গন্ধ সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। সেজন্য এখানে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবে। আর যদি তুলসী পাতা না থাকে, এর বদলে তোমরা এখানে নিম পাতা দিয়ে দিতে পারো। তো এই 3টে জিনিস দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। তো ছোটো কাপের 1 কাপ পরিমাণ এখানে জল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে বাটি বা জায়গার মধ্যে এটাকে নেবে, সেটা যেন রান্নার কোনো কাজে বা কোনো খাওয়ার কাজে ব্যবহার না হয়। এবার এটাকে গ্যাসে বা ইন্ডাকশানে বসিয়ে দেব কিছুক্ষণ ফোটার জন্য। তো দেখো এটার মধ্যে এবার আস্তে আস্তে ফুটে উঠবে। এটা ফুটলে কি হবে, যে ন্যাপথলিনটা আছে সেটা ভালো মতন জলের সাথে মিশে যাবে। আর আমরা যে এখানে তুলসী পাতা ব্যবহার করেছি, সেটাও কিন্তু জলের সাথে ভালো মতন মিশে তুলসী পাতার যে স্মেল বা গন্ধ সেটা জলের মধ্যে চলে আসবে। সেই জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এটা ভালো মতন ফুটে গেছে। ন্যাপথলিন দেখো আর এখন দেখা যাচ্ছে না, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবার এটাকে ঠান্ডা করে নেব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, হাত দিতে পারবো আমরা, তখন এই যে তুলসী পাতাগুলো বের করে নেব। এই তুলসী পাতার আর কোনো কাজ নেই, এবার এই জলটাকে ব্যবহার করব। তো তুলসী পাতাগুলোকে এবার আমরা ফেলে দেব। এবার একটা স্প্রে বোতল নিয়ে নিতে হবে। আর নিচে দেখবে একটু বসে যাবে, একটু নাড়িয়ে নেবে আর এই স্প্রে বোতলের মধ্যে ঢেলে দিতে হবে। সেটা বড় হোক বা ছোট হোক, বা ছোট যদি স্প্রে বোতল নাও আমার মতন, জলটাকে অবশ্যই সংগ্রহ করে রেখে দেবে। আর এই স্প্রে বোতলে যদি এইভাবে ভরে ঘরের মধ্যে স্প্রে করো পুরো ঘরের মধ্যে বিকালবেলায় সন্ধে হওয়ার আগে, তাহলে দেখবে সন্ধেবেলায় যে মশা বাড়ির মধ্যে ঢুকে আসে সেগুলো আর ঢুকবে না। কেননা এর মধ্যে যে জিনিসগুলো আমরা মিশিয়েছি, মশার কিন্তু কখনোই সহ্য হয় না। মশা এই স্মেল কখনোই সহ্য করতে পারবে না। সেই জন্য এইভাবে চারিদিকে স্প্রে করে দেবে। যদি বাড়িতে এরকম প্লান্ট থাকে তাহলে এইভাবে তার জলের মধ্যে স্প্রে করে দেবে, কেননা এই জলের মধ্যেও দেখবে মশা মাছি হয়। তো এইভাবে যদি স্প্রে করে দাও তাহলে মশা একটাও থাকবে না। তার সাথে সাথে বাকি পোকামাকড়ও, যে পোকামাকড় গরমকালে হয়, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো এটা হলো একটা টিপস। আর একটা টিপসের জন্য এখানে আমরা নিয়ে নেব একটা পাতিলেবু, বা পাতিলেবু যদি না থাকে তাহলে পাতিলেবুর যে পাতা হয় সেই পাতাগুলো এখানে ব্যবহার করতে পারো। তো আমার কাছে পাতিলেবু ছিল, তবু আমি তোমাদেরকে পাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি পাতিলেবুর খোসা। তো এই পাতিলেবুর খোসাগুলো আমরা কি করি, গরম ফেলে দিই। আর গরমকালে প্রচণ্ড ব্যবহার করা হয় লেবু। তো লেবু তো বাড়িতে সবার বাড়িতেই থাকে, বা লেবু গাছ থাকলে পাতা নিতে পারো বা লেবুও নিতে পারো। তার সাথে একটা ন্যাপথলিন নিয়ে নেবে আর কিছু পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসা আমাদের বাড়িতে সকলেরই থাকে, পেঁয়াজ তো আমরা সকলেই ব্যবহার করি। তো সেই পেঁয়াজের খোসা এর মধ্যে দিয়ে এবার 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো মতন ফুটিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ জলটাকে ফোটাবো। জলটাকে ফোটালে কি হবে, যে ন্যাপথলিনটা আমরা এখানে দিয়েছি সেই ন্যাপথলিনটাও গলে যাবে আর জলের মধ্যে সব কিছুর স্মেল কিন্তু চলে আসবে। সেই জন্য জলটাকে অবশ্যই ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটালেই দেখবে জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো জলটা ভালো মতন ফুটে উঠেছে।
তো জলটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। আর দেখবে জলের কালারটা আস্তে আস্তে একদম লালচে হয়ে যাবে। দেখো ঠিক এই রকম দেখছো জলের কালারটা কতটা এখন লালচে হয়ে গেছে। আর এইটা কিন্তু খুবই একটা উপকারী টিপস বা খুবই একটা বলতে পারো দরকারি টিপস। এই টিপসগুলো কিন্তু মানে এক একটা খুবই দরকারি এই গরমকালে বা বর্ষাকালে। এই বর্ষাকাল বা গরমকাল হোক, আমাদের বাড়িতে নানান রকম পোকা মাকড় মশা মাছির উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। তো সেই জন্য এই একটা টিপস যদি তোমরা ফলো করো, এর মধ্যে দেখবে বাড়িতে সব জিনিসই আস্তে আস্তে কমে আসবে। তো দেখো ভালো মতন জলটাকে ফুটিয়ে তারপরে জলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখো জলটা কালারটা একদম ডিপ লাল হয়ে গেছে। এবার বাকি যে জিনিসগুলো আছে এগুলোকে এবার ফেলে দেব, এগুলোর আর কোনো কাজ নেই। তোমরা এই জলটাকে ছেঁকেও নিতে পারো, তবে আমি বলবো ছাঁকার কোনো প্রয়োজন নেই, এইভাবে ফেলে দিলেই হবে, কারণ এর মধ্যে আমরা বড় বড় জিনিসই ইউজ করেছি। এবার যে এই জলটা আছে এই জলটাকে এবার একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে তোমরা যদি ব্যবহার করো তাহলে দেখবে ঘরে মশা মাছি যে কোনো পোকামাকড়ের উৎপাত একদমই থাকবে না। তবে হ্যাঁ, এই জল ব্যবহার করার আগে এর মধ্যে সামান্য একটু খাওয়ার সোডা আর তার মধ্যে সামান্য একটু যদি ডেটল দিয়ে দাও তাহলে কিন্তু এর রিয়াকশান আরোই বেড়ে যায়। সেই জন্য এই সামান্য একটু খাওয়ার সোডা আর ডেটল অবশ্যই দেবে। তারপরে এটাকে ব্যবহার করে দেখবে পিঁপড়ে পর্যন্ত তোমার বাড়িতে হবে না। যদি বাড়িতে পিঁপড়ের উৎপাত খুবই বেশি থাকে তাহলে এই জলটা ব্যবহার করে দেখবে যে জায়গায় পিঁপড়ে হয়েছে পিঁপড়ের উপরে একবার স্প্রে করে দেবে। বা যদি বাড়িতে টিকটিকির উৎপাত প্রচণ্ড বেড়ে যায়, এই গরমে টিকটিকির উৎপাতও প্রচণ্ড বেড়ে যায়, কেননা পোকামাকড় বাড়ে, সেই জন্য টিকটিকি খেতে আসে সেই পোকামাকড়কে। তো এইগুলো যদি স্প্রে করো, মানে এই জলটা যদি স্প্রে করো দেখবে বাড়ি থেকে টিকটিকি পর্যন্ত পালিয়ে যাবে। তো এইভাবে দেওয়ালের মধ্যে স্প্রে করে দেবে, সব কিছু পালিয়ে যাবে, মশা মাছি আরশোলা টিকটিকি গিরগিটি সবই কিন্তু পালিয়ে যাবে। তো লাইটের কাছে এভাবে স্প্রে করে দেবে যাতে কোনো পোকামাকড় না আসতে পারে, এতে টিকটিকিও কিন্তু আসবে না। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে। পরের টিপসের জন্য এখানে আমি নিয়ে নেব নিম পাতা। তো একদম টাটকা যে নিম পাতা হয় সেই নিম পাতা এখানে আমি নিয়ে নিয়েছি। আর নিম পাতার ডান্ডিগুলো বাদ দিয়ে দেব, শুধু পাতা পাতা নিয়ে নেব। আর এই নিম পাতা কিন্তু খুবই কাজের এই গরমকালে। যদি বাড়ি থেকে একদম সারা জীবনের জন্য মশা তাড়িয়ে দিতে চাও তাহলে নিম পাতা 1 সপ্তাহ মতন ব্যবহার করে দেখো, মশা বাড়িতে কিন্তু আর ঢুকবে না, একটাও মশা দেখতে পাবে না বাড়িতে। সব মশা কিন্তু আস্তে আস্তে বাড়ি থেকে পালিয়ে যাবে আর বাড়িতে আর কোনো রকম মশা থাকবেই না। তো এখানে দেখো অনেকটা পরিমাণে এখানে আমি নিম পাতা নিয়েছি। তো যে নিম পাতাগুলো টাটকা হয়, গাছ থেকে সঙ্গে সঙ্গে পাড়া হয়, সেই নিম পাতা নেওয়ারই চেষ্টা করবে। তবে না পেলে বাজার থেকে যদি কিনতে পাওয়া যায় তাহলে অবশ্যই কিনে ব্যবহার করতে পারো। তো এখানে আমি প্রায় 1 বাটি মতো নিম পাতা নিয়ে নিয়েছি। এবার এটাকে কি করব, একটা ছোট মিক্সির জার নেব, মিক্সি বাটি, সেই মিক্সি বাটির মধ্যে এই নিম পাতাগুলো দিয়ে দেব। তো সব নিম পাতাগুলোই মিক্সি বাটির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই নিম পাতার সাথে আর কিছু জিনিস মেশালে এটা খুবই পাওয়ারফুল একটা রেমেডি তৈরি হয়ে যাবে। সেই জন্য এখানে আমি মেশাবো 3টে ট্যাবলেট। তো যে কোনো ট্যাবলেট এখানে নিতে পারো, আমিও যে কোনো ট্যাবলেট এখানে নিয়ে নিয়েছি, যেটা ডেট ফেল হয়ে গেছে বাড়িতে এমনি পড়েছিল সেই ট্যাবলেটই এখানে দিয়ে দিয়েছি। তার সাথে একটা ন্যাপথলিন দিয়ে দিলাম, বা এর বদলে তোমরা এখানে কর্পূরও একটা দিয়ে দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। তো 1/2 কাপের মতন এখানে আমি জল দিয়ে দিলাম, একদম মিহিন করে এটাকে পেস্ট তৈরি করে নেব। আর দেখো কালারটা এখন দেখো পুরোপুরি চেঞ্জ, দেখতে পাচ্ছ কতটা রিয়াকশন তাহলে তৈরি হয়েছে। নিম পাতার কালারই এখানে আর পাবে না, কেননা এর মধ্যে যে আমরা ওষুধ আর ন্যাপথলিন ব্যবহার করেছি সে কারণে কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এটা যদি তোমরা মশা তাড়ানোর কাজে ব্যবহার করো তাহলে বুঝতে পারছো বাড়িতে কিন্তু একটাও মশা আর থাকবে না। মশা বুঝতে পারবে না সে কোন দিকে বাড়ি থেকে বেরোবে, কিভাবে বেরোবে, এত এটা কার্যকারী। সেই জন্য এইভাবে অবশ্যই ইউজ করবে। তো এটাকে ছেঁকে নেব, এমনি ডাইরেক্ট ইউজ করব না। তো কিভাবে ইউজ করব সেটাও অবশ্যই দেখে নাও, দেখলেই বুঝতে পারবে যে এটা ইউজ করলে কতটা কাজ হতে পারে। তো দেখো এটাকে এইভাবে আমি ছেঁকে নিয়েছি। এবার এটাকে কিভাবে আমরা ইউজ করব, তো তার জন্য যে আমাদের বাড়িতে
ধরো মসকুইটো যে বোতলগুলো থাকে, যেগুলো আমরা কখনো এনে ব্যবহার করেছি, সেই বোতলগুলো তোমরা ব্যবহার করতে পারো। যদি না থাকে স্প্রে বোতলে ভরে স্প্রেও করতে পারো। তো এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি, মসকুইটো তোমরা ঘরেই বানাতে পারবে এইভাবে। তো এইভাবে এই মসকুইটোর বোতলগুলোতে খালি ভরে দাও, তারপরে যেভাবে আমরা মসকুইটো জ্বালাই ঠিক সেইভাবে জ্বালিয়ে নাও। দেখবে বাড়িতে একটাও মশা থাকবে না। সন্ধেবেলা এইভাবে জ্বালিয়ে দেবে, কিছুক্ষণ জ্বালিয়ে রেখে দেবে, কিছুক্ষণ পর দেখবে আর জ্বালাতে লাগবে না। কেননা এর যে একটা কড়া গন্ধ, সেই গন্ধ কিন্তু কখনোই মশা সহ্য করতে পারবে না। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কেননা আমি যখন এটা বানাচ্ছিলাম আমারও নাকে একটা কড়া গন্ধ লাগছিল, কিন্তু সেটা আমাদের শরীরের জন্য কখনোই ক্ষতিকারক নয়। যে মসকুইটোর গন্ধ আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, এর গন্ধ কিন্তু আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয়। এরপরে যখন এটাকে এইভাবে ব্যবহার করবে, একদমই কড়া গন্ধ কিন্তু তোমাদের নাকে লাগবে না। তবে হ্যাঁ, মশার নাকে অবশ্যই লাগবে। তো এইভাবে কিন্তু খুবই সহজে মসকুইটো বা মর্টিন বানিয়ে তোমরা ব্যবহার করতে পারো আর বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারো। তো এইভাবে জ্বালিয়ে রেখে দেবে। রুমটা যদি বন্ধ রেখে দাও আরও ভালো কাজ হবে। নিজেরা না থেকে রুমটাকে বন্ধ করে তারপরে কিছুক্ষণ পর এটাকে বন্ধ করে দেবে। তো চলো যাওয়া যাক এবার পরের টিপসে। তো পরের টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কর্পূর। আর এই কর্পূর তো সবার বাড়িতেই থাকে, কেননা পুজোর কাজে লাগে, সেজন্য সবার বাড়িতেই কর্পূর তো থাকবেই। তো এই কর্পূর নানান রকম সাইজে হয়, তো এখানে আমি ছোট সাইজে দুটো কর্পূর নিয়েছি। কর্পূরটাকে এরকম একটা কাগজ দিয়ে ভালো করে প্রথমে গুঁড়ো করে নেব। হাত দিয়ে এটা গুঁড়ো হয়ে যায় খুব সহজে, তবে এইভাবে একটু গুঁড়ো করে নিলে একদম মিহিন গুঁড়ো হবে। তো দেখো এইভাবে আমি এটাকে একদম মিহিন করে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে একটা জায়গা নিয়ে নেব, আর তার মধ্যে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। তো মোটামুটি হাফ কাপের মতন জল নিয়েছি, আর তার মধ্যে কর্পূরটা দিয়ে দিলাম। আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব হাফ চামচ খাবার সোডা, আর তার সাথে সাথে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। আর এখানে একটা জিনিস দিয়ে দিতে হবে, সেটা হলো ডেটল বা সুদল, যদি থাকে সুদলও ব্যবহার করতে পারো। আর এই 4টে জিনিস মিশিয়ে যে জিনিসটা তৈরি হবে এতই কার্যকারী যে বাড়িতে মশা, মাছি, আরশোলা, টিকটিকি, পিঁপড়ে, ইঁদুর কিছুই কিন্তু থাকবে না। তো এভাবে যদি মানে বানিয়ে গোটা বাড়ির মধ্যে স্প্রে করে দাও, দেখবে বাড়িতে ইঁদুরও পর্যন্ত পালিয়ে যাবে, কেননা এর গন্ধ অনেকক্ষণ পর্যন্ত বাড়িতে থাকবে। কেননা ডেটল আমরা ব্যবহার করেছি, আর ডেটলের গন্ধ সবাই জানে অনেকক্ষণ পর্যন্ত থাকে। সেই জন্য এইভাবে এটাকে বানিয়ে এই গরমকালে একটা জায়গার মধ্যে ভরে রেখে দাও, বা বাড়িতে যদি খুব বেশি পরিমাণে পিঁপড়ে হয় এটাকে বানিয়ে রেখে দাও। ও এটাকে বানিয়ে ঘর মোছার কাজেও ব্যবহার করতে পারো। এই জলে যদি ঘর মোছো সামান্য একটু দিয়ে, দেখবে বাড়িতে একটাও কিন্তু পিঁপড়ে তোমরা দেখতে পাবে না, পিঁপড়ে পর্যন্ত মরে যাবে এই জলে। তো এইভাবে স্প্রে বোতলের মধ্যে ভরে খালি বাড়িতে স্প্রে করে দাও, দেখবে সব কিছু কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো দেখো এভাবে আমি একটা ছোট স্প্রে বোতলের মধ্যে ভরে দিয়েছি, বাকিটা আমি অন্য জায়গায় স্টোর করে নেব। তোমরা বা একটা বড় স্প্রে বোতলের মধ্যেও ভরে নিতে পারো। তো এইভাবে তোমার কিচেন কাউন্টারও পরিষ্কার করে নিতে পারো এইভাবে স্প্রে করে, বা গ্যাস ওভেনও যদি পরিষ্কার করে নাও, পিঁপড়ে কিন্তু একদমই হবে না, তার সাথে সাথে মাছি, মশা সেগুলোও কিন্তু একদমই হবে না। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। তাহলে চলো যাওয়া যাক এবার পরের টিপসে। পরের টিপসের জন্য আবার আমি এখানে নিয়ে নিয়েছি নিম পাতা। এই নিম পাতা কিন্তু খুবই কার্যকরী, সেজন্য আমি নিম পাতা বারে বারে ব্যবহার করি, কেননা নিম পাতা থেকে উপকারী আর কোনো জিনিস কিন্তু নাই। নিম পাতা এতটাই কার্যকারী, বা মশা তাড়ানোর জন্য বা যে কোনো পোকামাকড় তাড়ানোর জন্য এতটাই কার্যকারী। তো নিম পাতা নিয়ে এবার নিম পাতার পাতাগুলো নিয়ে নেব খালি, আর ডান্ডিটা বাদ দিয়ে দেব। আর বন্ধুরা, আর একটা কথা, আমার ভিডিও যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণ নিম পাতা ছাড়িয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, প্রায় 1 প্লেট। তো আমি এখানে অনেকটা পরিমাণই বানাবো, সেজন্য ছাড়িয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা। এবার এটাকে দিয়ে দেব একটা গরম তাওয়ার উপরে। গ্যাসটা এখনো জ্বলছে, গ্যাসটাকে একদম কম করে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে।
এবার আস্তে আস্তে এই নিম পাতাটাকে মানে ভেজে নিতে হবে, বলতে গেলে শুকনোই। তো ভেজে নিতে হবে বলতে কালারটা যেন খুব চেঞ্জ না হয়, আবার খুব যেন পুড়ে না যায়, হালকা একটু কালার চেঞ্জ হবে, তো সেইভাবে ভেজে নিতে হবে। তো এখানে ভাজা হয়ে গেছে, তো দেখাচ্ছি আমি, দেখো কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। দেখতে পাচ্ছ কিছুটা নিম পাতা হয়তো এখানে ভাজা হয়নি, কিছুটা নিম পাতা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটাও আছে। তো এইভাবে কিন্তু নিম পাতাগুলোকে ভেজে নিতে হবে। আর হাত দিয়ে যদি নাও তাহলে এটা এইভাবে ভাঙলে যেন মুচমুচ করে ভেঙে যায়, সেইভাবে নিম পাতাগুলোকে ভাজতে হবে। তো দেখো এইভাবে আমি হাত দিয়ে খালি মুঠো করাতেই একদম মুচমুচে করে কিন্তু নিম পাতাগুলো ভেঙে যাচ্ছে। তো এবার এইভাবে এই নিম পাতাগুলোকে ভেঙে দেব, মানে নিম পাতাগুলোকে একদম গুঁড়ো করে নেব। তো প্রথমে হাত দিয়েই এইভাবে নিম পাতাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এতে কি হবে, বাকি যে নিম পাতাগুলো, কিছু নিম পাতা হয়তো ভালো করে ভাজা হয়নি, সেই নিম পাতাগুলো বেরিয়ে আসবে। তো দেখো এখানে কিছুটা পরিমাণ নিম পাতা কিন্তু একদমই ভাজা হয়নি, সেজন্য এখানে ভেঙে যাচ্ছে না। তো সেই নিম পাতাগুলোকে বার করে দেব। তো এইভাবে এই নিম পাতাগুলোকে বার করে দিলে যে ভাজা নিম পাতাটা আছে সেটা আমরা নিতে পারবো। বাকি নিম পাতাটা তোমরা আবার ভেজে নিতে পারো একইভাবে তাওয়ার মধ্যে। তো এবার আমি এই নিম পাতার মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা। আর এই পেঁয়াজের খোসা তো সকলের বাড়িতেই থাকেই, তো সেই পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেজপাতা, 5 থেকে 6 পিস এখানে তেজপাতা নিয়েছি। একদম যে টাটকা গন্ধ তেজপাতা হয় সেই তেজপাতাটাই নেবার চেষ্টা করবে, খুব পুরনো নেবে না। নতুন বাজার থেকে কিনে আনলে দেখবে খুব সুন্দর গন্ধ দেয়, সেই তেজপাতাই নেবে। তার সাথে কিছুটা পরিমাণ লং, 10-12 পিস লং আর 2টো কর্পূর দিয়ে দিলাম। আর এখানে আরেকটা জিনিস দেব, সেটা হলো ধূপকাঠি। তো এখানে একটা ধূপকাঠি আমি নিয়েছি, ধূপকাঠিটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এতে কি হবে, এর স্মেলটা খুবই কিন্তু সুন্দর বেরোবে, মানে ধূপকাঠির স্মেল আমাদের নাকে খুবই ভালো লাগে, সেই জন্য এখানে ধূপকাঠি ব্যবহার করছি। তো ধূপকাঠিটা দিয়ে এবার সব জিনিসগুলোকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর মিক্সি জারটা অবশ্যই কিন্তু একদম শুকনো হতে হবে, না হলে কিন্তু এটা ভালো করে তোমরা ব্যবহার করতে পারবে না বা অনেকদিন দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে না। এবার ভালো মতন একদম মিহিন করে এটাকে মানে বেটে নেব বা গুঁড়ো করে নেব। তো দেখো এটাকে এবার একদম মিহিন করে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখো কতটা মিহিন হয়েছে, একদম মিহিন হয়ে গেছে। তো এবার কি করব, এটাকে ওই প্লেটের মধ্যেই আবার ঢেলে নেব। দেখো দেখেই বুঝতে পারছো কতটা মিহিন হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর সবুজের মতনই আছে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, তো এভাবে ডাইরেক্ট তো আমরা ব্যবহার করলে মশা যাবে না। তো এই জন্য এখানে আমি 2টো প্রদীপ নিয়েছি। সন্ধেবেলায় তো আমরা সকলেই বাড়িতে প্রদীপ জ্বালাই, যদি এরকম মাটির প্রদীপ না থাকে যে কোনো জায়গা নিতে পারো, বা অন্য যদি কোনো প্রদীপ থাকে সেটাও ব্যবহার করতে পারো। এবার এই প্রদীপটা, একটা প্রদীপ এইভাবে সর্ষের তেল দিয়ে একটা সলতে দিয়ে জ্বালিয়ে দেব। আর এইভাবে জ্বালানোর পরে এবার এই প্রদীপের মধ্যে এই যে নিম পাতার গুঁড়োটা আছে সেটা দিয়ে দেব। তো এইভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে যাতে এটা আস্তে আস্তে জ্বলে। দেখবে প্রদীপটা যখন সলতে শেষ হয়ে যাবে তখন এই নিম পাতার গুঁড়োগুলো আস্তে আস্তে জ্বলবে, এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, যে গন্ধটা আমাদেরও খুব ভালো লাগবে নাকে। আর মশা মাছির কিন্তু একদমই সহ্য হবে না, কেননা এর যে জিনিসগুলো এখানে ব্যবহার করেছি আমরা, মশা হোক বা মাছি হোক বা যে কোনো পোকামাকড় হোক, তাদের কিন্তু একদমই সহ্য হবে না। সেই জন্য এইভাবে আবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে এটা অনেক মানে রাত পর্যন্ত জ্বলে বা অনেকক্ষণ এটা জ্বলে। তো এইভাবে যদি একবার বানিয়ে সন্ধেবেলায় জ্বালিয়ে দাও, পুরো রাত কিন্তু এটা আস্তে আস্তে জ্বলবে, আর একটাও বাড়িতে কিন্তু তোমরা আর মশা দেখতে পাবে না। তো এইভাবে তোমরা এই টিপসটা ব্যবহার করতে পারো, খুব সহজ টিপস। এইভাবে বানিয়ে রেখে দাও, প্রত্যেক দিন সন্ধেবেলা এটাকে খালি জ্বালিয়ে দাও। আর যদি এটাকে এইভাবে প্রদীপ হিসাবে জ্বালাতে না চাও তাহলে আরেকটা টিপসও আমি দেখিয়ে দিচ্ছি, সেজন্য আরেকটা এখানে আমি প্রদীপ নিয়েছি। তোমরা যে কোনো একটা জায়গা, ছোট জায়গা নিয়ে নিতে পারো। তো
তো এখানে আমি প্রদীপের মধ্যে এই গুঁড়োটা দিয়ে দিলাম পুরো এক ভর্তি, আর তার মধ্যে এক টুকরো মানে কর্পূর দিয়ে দিলাম। কর্পূরটা শুধু জ্বালাবার জন্য, আর কর্পূরের একটা স্মেল আছে যেটা কিন্তু মশার কখনোই সহ্য হয় না। আর এটা কর্পূর দিলে খুব ভালো জ্বলবেও, আর অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে, আর এতে কি হবে, মশাও কিন্তু পালিয়ে যাবে। আর কর্পূর জ্বালানো কিন্তু আমাদের ঘরের জন্য খুবই ভালো। তোমরা সকলেই হয়তো জানো, কর্পূর যদি প্রত্যেক দিন জ্বালানো হয় নেগেটিভ এনার্জি দূর হয় বাড়ি থেকে, পজিটিভ এনার্জি আসে। সেই জন্য বাড়িতে অবশ্যই এভাবে যদি কর্পূর জ্বালাও, একটা কাজে দুটো কাজ হবে। এইভাবে জ্বালিয়ে দিলে মশাও যাবে আর বাড়ি থেকে নেগেটিভ এনার্জিও দূর হবে। তো এইভাবে তোমরা জ্বালিয়ে পুরো ঘরের মধ্যে এটাকে সন্ধেবেলায় দেখিয়ে দাও, দেখবে বাড়িতে একটা মশা আর থাকছে না। সব মশা হুড়ুর করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। যে মশাগুলো বাড়িতে ঢুকলো সেই মশাগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে। পরের টিপসের জন্য এখানে আমি ছোট্ট প্লেট নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চা পাতা। তোমরা ভাবছো চা পাতা দিয়ে কি আবার মশা যায়? চা পাতারও একটা গন্ধ আছে, যে গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। খুবই কড়া গন্ধ, কারণ চা পাতা যে জায়গায় থাকে সেই জায়গার মধ্যে অন্য কোনো জিনিস রেখে দেখবে সেই জিনিসটাও কিন্তু চা পাতার গন্ধ হয়ে যায়। সেই জন্য চা পাতাও যদি ব্যবহার করো, মশা কিন্তু বাড়িতে একটাও থাকবে না। তবে এর মধ্যে কিছু জিনিস মেশাতে হবে, শুধু চা পাতা ব্যবহার করলেই যে মশা যাবে এমন নয়। এর মধ্যে আরও 2-3টে জিনিস যদি মিশিয়ে দাও, তাহলে কিন্তু মশা বাড়িতে আর থাকবে না। কেননা সব জিনিস মিশে যে একটা গন্ধ তৈরি হবে খুবই শক্তিশালী, সেটা কিন্তু মশাকে অবশ্যই বাড়ি থেকে বের করে দেবে। তো এখানে আমি চা পাতার সাথে সাথে নিয়ে নিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন। তো সেই রসুনটা এখানে দিয়ে দিলাম এইভাবে কেটে। তো তোমরা 2 কোয়া নিতে পারো বা এইভাবে 3 থেকে 4 কোয়া নিতে পারো। এবার এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা। তো 1 টুকরো এখানে আদা নিয়েছি, আদাটাকেও একইভাবে কেটে নেব। তো একটা আমি এখানে কাঁচির সাহায্যে আদাটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে আদা রসুন দুটো থেঁতোও করে নিতে পারো, শুধু এর রসটা খালি যেন বের হয় সেটাই আমাদের দরকার। তো এবার এই 3টে জিনিস প্রথমে ভালো মতন এইভাবে মিশিয়ে নেব। এইভাবে মেশানো হয়ে গেছে দেখো চা পাতার সঙ্গে খুব ভালো করে। এবার এখানে নিয়ে নেব একটা ডাবু বা হাতা। এভাবে একটা ডাবু বা হাতা নেব, তার মধ্যে এই সব জিনিসগুলোকে দিয়ে দিতে হবে। সব জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব সর্ষের তেল। আর সর্ষের তেলও জানো, মানে সর্ষের তেলের মধ্যেও একটা কড়া ভাব থাকে, যেটা কিন্তু কখনোই মশার সহ্য হয় না, বা মশা মাছি যে কোনো পোকামাকড়ের কিন্তু সর্ষের তেলের গন্ধ সহ্য হয় না। সেই জন্য এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আর তার সাথে সাথে এখানে আরেকটা জিনিস দেব যেটা খুবই দরকার, সেটা হলো নিম পাতা। তো নিম পাতা যদি বাড়ির কাছে থাকে তাহলে অবশ্যই দেবে, আর যদি নিম তেল থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারো। নিম তেলও কিন্তু মশা তাড়ানোর জন্য খুবই একটা উপকারী মানে তেল। সেজন্য এইভাবে যদি নিম তেল না থাকে তাহলে নিম পাতা থাকলে খুব সহজে নিম তেল বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে আমি কিছুটা পরিমাণ 10 থেকে 12 পিস নিম পাতা এভাবে কেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আস্তে আস্তে হতে দিতে হবে। একদম তাড়াহুড়ো করলে চলবে না। আস্তে আস্তে হলে এর মধ্যে যে আমরা জিনিসগুলো মিশিয়েছি সব কিছু ফ্লেভার কিন্তু এই তেলের মধ্যে চলে আসবে। আর যদি এই ফ্লেভার তেলের মধ্যে চলে আসে তাহলে কিন্তু মশা তাড়ানো খুবই সহজ হয়ে যাবে। তো এবার এটাকে এভাবে নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নেব। একদম লাল মানে মুচমুচে হবে সেই হিসাবে কিন্তু ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে। তো দেখো এটা ভাজা হয়ে গেছে ভালো মতন। দেখো কত সুন্দর এটা কালার এসেছে, সব জিনিসগুলো একদম মুচমুচে করে ভাজা হয়েছে আর তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার কি করব, এই যে তেলটা আছে এটাকে তোমরা অন্য জায়গার মধ্যে ছেঁকে নিতে পারো, বা আমি যেভাবে বের করে নিচ্ছি সেভাবে বের করে নিতে পারো। তো এভাবে আমি একটা প্রদীপ নিয়েছি আর প্রদীপের মধ্যে এই তেলটা দিয়ে দেব। আমি একটু কম পরিমাণে এটা বানালাম, তোমরা এটা বেশি পরিমাণে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো। প্রত্যেক দিন সন্ধেবেলায় প্রদীপ যে আমরা নর্মালি জ্বালাই সেই প্রদীপটা না জ্বালিয়ে
এটা যদি জ্বালিয়ে দাও তাহলে দেখবে বাড়িতে মশা একটাও আর আসছে না। তো এইভাবে এটা জ্বালিয়ে দিলেই মশা বাড়ি থেকে হুড়ুর করে বেরিয়ে যাবে। যদি সন্ধেবেলায় মশা ঢুকে গেছে, এটা যদি একবার জ্বালিয়েছো, মশা কিন্তু বাড়িতে আর থাকবে না। সে বুঝতেই পারবে যে এটা আমরা কি জ্বালিয়েছি। তো এইভাবে এর মধ্যে একটা মোটা করে সলতে দিয়ে দাও, আর এটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে যদি একটু মোটা করে সলতে দিয়ে দাও। আর এটা যদি জ্বালিয়ে রাখো, আর কোনো জিনিস কিন্তু ব্যবহার করার প্রয়োজনই পড়বে না। তো যে কোনো মস্কুইটো বা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার আগে এই আমার 6টা টিপস অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখবে। একটা হলেও একটা কিন্তু তোমাদের কাজে চলে আসবে। সব টিপসগুলোই খুবই কার্যকারী, তো অবশ্যই ব্যবহার করবে, কেননা কেমিক্যালযুক্ত ওষুধ আমাদের শরীরের জন্য বিশাল ক্ষতিকারক। আজ না হলে কাল অবশ্যই শরীরে ক্ষতি করবে। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত।